মানসদা, কালকে ডার্বি ম্যাচ দেখলে এবং সেই ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগানকে রীতিমতো 4-1 গোলে যেভাবে পর্যুদস্ত করলো, ম্যাচটা দেখে তোমার অ্যানালিসিস কি যদি একটু প্রথমে বলো। দেখো, আমি প্রথমেই বলবো, দুই কোচের মগদস্তের লড়াইয়ে হাবাস প্রথমেই হুম। মোহনবাগান কোচকে কয়েক যোজন দূরে ফেলে দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট যেটা, হাবাস জানতো মোহনবাগান দল ভালো, ফরওয়ার্ড লাইন মাঝমাঠ থেকে অ্যাটাক বিল্ড আপ করে ওরা চাপ তৈরি করতে পারে। আমি প্রথমেই ওপেন অ্যাটাকে যাব না, আমি কাউন্টার অ্যাটাক নির্ভর আক্রমণ শানাবো, কারণ আমার দলে কিছু গতিশীল ফুটবলার আছে। হুম। এডমুন্ড রয়েছে, বিপিন রয়েছে, এরা যদি, এবং বাদিক থেকে যার কথা আমি বলবো জয় গুপ্তা, হ্যাঁ। এদের যে স্পিড ওয়ার্ক ডাউন দ্য লাইন, এ অ্যাটাক, এটা প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। কারণ মোহনবাগান দলে এমন দুজন খেলোয়াড় ছিল, রাহুল ভেকে এবং সুভাশিস, হুম। আমার আমার পর্যবেক্ষণে এরা দুজনই অস্তগামী সূর্য ভারতীয় ফুটবলে। হুম। অনেকদিন ধরে খেলছে ফুটবল, তারুণ্যের খেলা, গতির সাথে টার্নিং এ কোনো সময় ও কিন্তু পাল্লা দিতে পারেনি, যার ফলস্বরূপ মোহনবাগান রক্ষণকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে এবং তারা 4-4টি গোল করে ফেলেছে ফার্স্ট হাফে। প্রথম অর্ধেই 5 গোল মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে। আমার খেলোয়াড়ি জীবনে আমার তো মাথায় আসেনি, আসছে না, আমি দেখেছি বলে। কিন্তু কালকে আমি সেটা দেখেছি। কালকের ম্যাচে সেরা খেলোয়াড় হচ্ছে রশিদ। আমি আগেও বলেছি তোমাদের, ইস্টবেঙ্গল দলের এই বিদেশিটা একদম। মানে এই দলের হৃৎপিণ্ড আমি বলবো। হুম। এত সুন্দর ও পুরো দলটাকে কন্ট্রোল করেছে, এত ঠান্ডা মাথায় পেশাদারি ফুটবলটা ও খেলেছে। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, ও সেকেন্ড হাফে একটা ফাউল করেছিল, একটা মারাত্মক ফাউল হয়েছিল, হুম। রেফারি বাঁশি দিয়েছে এবং ও ও জানে এটা মানে ক্ষমা একটা চাইছিল। কার্ড অফেন্স। ও হুম। কোনো দিকে তাকায়নি, ও ঠান্ডা মাথায় আস্তে আস্তে হেঁটে 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 মাঝ মাঠের দিকে চলে আসছে। হুম। আমি ওর এই ব্যাপারটা লক্ষ্য করছিলাম, আমি ওকে পুরো ম্যাচটাই মাঠে থেকে পুরো লক্ষ্য করেছি ওর খেলাটা। হুম। দেখো, টিভিতে খেলা দেখা হুম। আর মাঠে বসে খেলা দেখার মধ্যে আকাশ পাতাল যে ফারাক আছে, হুম। হুম। সেটা কিন্তু কালকে আরেকবার বুঝতে পেরেছি হুম। যখন আমি চিকসানকে খেলতে দেখেছি রশিদের পাশে। অনবদ্য ফুটবল খেলেছে এই ছেলেটা, লোকের চোখে পড়েনি বটে, কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠে রশিদকে ফুল সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ওর একটা বড় ভূমিকা ছিল। খুব ভালো লেগেছে জিকসনের খেলা আমার। আর দুজন সেন্ট্রাল ডিফেন্ডার ইস্টবেঙ্গলের, দ্যাট ইজ আনোয়ার, ও তো অনেক পুরনো ইয়ে, কিন্তু মান্ডিও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, এটা মাথায় রাখতে হবে। হাবাস খুব ভালো পর্যবেক্ষণ করেছিল মোহনবাগান দলটাকে। মোহনবাগান দলে যতই বলো, মোহনবাগান দল এখনো ফিট হয়নি, কিন্তু তবু আমি বলবো ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি সুযোগ তৈরি করেছিল কিন্তু মোহনবাগান কালকের ম্যাচে। হুম। এবং মোহনবাগান কালকে হেরেছে আমি বলবো লিস্টন কোলাসের মারাত্মক ভুলে, এবং অবশ্যই ম্যাকলারেন, সে যে গোল মিস করেছে, ম্যাচটা যদি 3-2 হয়ে যেত তবে কিন্তু ম্যাচের চিত্রটাই বদলে যেতে পারত। পারেনি তারা, কারণ তাদের ফিটনেস লেভেলটা এখনো সেই জায়গায় পৌঁছয়। হতাশ হওয়ার কিছু নেই মোহনবাগান সমর্থকদের, আমি বলবো হুম। মোহনবাগান খারাপ ফুটবল কিন্তু খেলেনি। রেকর্ডই বলছে, দেখো, বল পজিশন মোহনবাগানের বেশি ছিল, একদম। মোহনবাগান কর্নারও পেয়েছে অনেক বেশি। তার হুম। মানে অ্যাটাকিং থার্ডে ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি অপারেশন সাকসেসফুল করার চেষ্টা করেছে মোহনবাগান, কিন্তু তারা পারেনি। গোলরক্ষক গিল অসম্ভব ভালো খেলেছে, দুজন স্টপারের কথা বলেছি, তারা খুব ভালো খেলেছে। সাইড ব্যাক যারা ছিল তারাও তাদের দায়িত্ব পালন করেছে, এবং বিশেষ করে মাঝমাঠ যেভাবে ফুটবলটা খেলেছে মোহনবাগানকে কোনো সুযোগ দেয়নি। অপরদিকে আমি যে কোচের কথা বলবো, ও যখন খেলাবেই ঠিক করেছিল প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের শুরু থেকে,
মিগুয়েলকে তাহলে প্রথম থেকে ও নামালো না কেন? মিগুয়েল যদি ফিটই থাকে তবে তাকে বসিয়ে রেখে সে দল গঠন করলো কেন? এটা আমার একটা প্রশ্ন। ছান থেকে যদি সেই তুমি নামাবেই, তাহলে ছান থেকে প্রথম থেকে তুমি শুরু করলে না কেন? আর যে ছেলেটা মোহনবাগানের এবারের ডুরান্ডের সেরা সাহাল, সে কোন সাহসের দল গঠন করলেন? কোথায় সমীর জেলকোভিচ আর কোথায় সাহাল? বিদেশি দিয়ে কাজ হবে না সব সময়। ভালো মানের বিদেশি হলে আলাদা কথা, রশিদের মতো বিদেশি হলে কোনো কথা উঠবে না, কিন্তু জেলকোভিচের মতো বিদেশিদের থেকে আমাদের দেশীয় খেলোয়াড় কম খারাপ, মানে খুব একটা খারাপ নয়। কোচকে এটাও বুঝতে হবে। আবার ভারতীয় ফুটবল সম্বন্ধে তার ভালো সম্যক ধারণা আছে। মোহনবাগান দলেও কোচিং করিয়েছে, সাফল্য তার স্বাদ রয়েছে। কিন্তু ও যে কাল ট্যাকটিক্যাল যে এটা দিয়েছে তার প্রশংসা করবো। তবে এটাও ঠিক, ও ট্যাকটিক্যাল ইয়েতেই বলে পরপর গোল হয়ে যাবে এরকম ট্যাকটিক্যাল ইয়ে তা নয়। মোহনবাগানের ডিফেন্স গোল খাইয়েছে, তারা বল প্রতিরোধ করতে পারেনি, টেকনিক্যালি তারা মারাত্মক ভুল করেছে, তাই জন্য মোহনবাগান গোল খেয়েছে। আজকে খেলা দেখতে দেখতে কালকে আমার বারবার মনে পড়ছিল শ্যামল ব্যানার্জি, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখার্জি, কন্টন দত্ত মতো খেলোয়াড়দের। তাদের খেলাও দেখেছি, তাদের সাথে খেলেছি, দেখেছি কি টাইপের খেলা তারা খেলে। আমি দেখেছি সুব্রত ভট্টাচার্যকে, আমি দেখেছি মনোরঞ্জন ভট্টাচার্যকে, সুধীর কর্মকারকে। এদের মতো খেলোয়াড়রা যদি থাকতো কালকে এত সুযোগ কিন্তু পেত না, এটা মাথায় রাখতে হবে। ভুলের ফাঁদে বারবার জড়িয়েছে মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড়েরা। আমি অবাক হয়ে গেছি আপুইয়াকে স্টপারের পজিশনে থেকে খেলার শুরুতে। অদ্ভুত, এতটা নেমে আসছে, যেটা অ্যাটাকিং প্লেয়ার, ভালো প্লেয়ার, দলটাকে ফিট করে। আপুইয়াকে দেখেছি আমি সুভাশিসের পাশে স্টপারের ভূমিকায়, রাহুল বেগের পাশে স্টপারের জায়গায় চলে আসছে। কোথাও গিয়ে ফুলের দরে বেরিয়ে ফুলের ফাঁদে জড়িয়েছে মোহনবাগানের খেলোয়াড়েরা। চাপের মুখে তারা ভেঙে গেছে। আর প্রথম গোলের পরে যেভাবে, বিপিনের গোলের পরে যেভাবে পরপর এডমিন্ট গোল করে গেছে, ছেলেটাকে সারাক্ষণ ফাঁকা রেখে দিল। ছেলেটার কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলো না, তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলো না মোহনবাগান। এটা কি ফুটবল? এটা ফুটবল না। তবুও বলবো মোহনবাগান খারাপ খেলেনি। মোহনবাগান কিন্তু অনেক ওপেনিং করেছে, মোহনবাগান আরো দু একটা গোল করতে পারতো, ফলাফলটা এই জায়গায় যেত না। মানুষরা ডিফেন্সটা মানে এরকম ভাবে কোল্যাপস করার কারণ তুমি কি মনে করো? বারবার প্যারালালে পড়ে যাচ্ছে, স্পিডে পারেনি তো, স্পিডে ম্যাচ করতে পারেনি, সে তো প্রথমেই বলেছি তোমাকে। স্পিডে ম্যাচ করতে পারেনি মোহনবাগান ডিফেন্স এডমুন্ডোদের সাথে। আর দেখেছো ওরা বল ধরে উইং এর দিকে ঠেলেছে, থ্রু বল খেলেছে, স্টপারদের গ্যাপের মধ্যে যখন ডিফেন্স মানে একটা ফাঁক তৈরি হচ্ছে, রশিদ সেখানে বল ঢুকিয়ে দিয়েছে। এগুলো ওয়াচ করতে হবে। মাঠে বসে খেলা দেখা, টিভিতে বসে খেলা দেখার মধ্যে তফাৎ আছে। মাঠে বসে খেলা দেখে বুঝতে পেরেছি পুরো মাঠটাকে কিভাবে আবাসের ছেলেরা ব্যবহার করেছে। এটাই ফুটবল। এবং যার কথা আমি বললাম তার কথা কেউ বলে না, দ্যাট ইজ ডিকশন। একটা কি রোল প্লে করেছে রশিদের পেছনে থেকে, পাশে থেকে। এটাই ফুটবল। মানুষদা, এখানটা একটা প্রশ্ন জাগে, এখনো তো খেলা অনেক বাকি, আইএসএল বাকি, সেখানটায় যেভাবে বারবার শুভাশিস বোস এরকম গতিতে বিট হচ্ছে, শুভাশিস বোস অনেক ভালো সার্ভিস দিয়েছে, মোহনবাগানের অধিনায়ক সব ঠিক আছে, কিন্তু কি এবার কোচের একটা স্ট্রং ডিসিশন নেওয়া উচিত, শুভাশিসকে বেঞ্চ করা না, উচিত? নিশ্চয়ই ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে। আমি তো বললাম তো, রাহুল বেকে নিয়েও ভাবতে হবে। মেহতাবের মতো খেলোয়াড় ছিল তো, কেন ব্যবহার করা হলো না? সাহালের মতো প্লেয়ার ছিল, প্রথম থেকে তাকে নামানো হলো না কেন? প্রশ্ন তো আসছে অনেক। যাক, আমি এই নিয়ে আর বিশেষ কিছু বলবো না। আমি মোহনবাগান ক্লাবের একটা গুরুত্বপূর্ণ পদে থাকি, পদে আছি। ওই পদে থেকে আমি আর বিশেষ কিছু, আমি এতক্ষণ ধরে তোমাকে যে কথা বলেছি সেটা সম্পূর্ণ একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমার অবজারভেশন বলেছি। একদমই, আমি প্রাক্তন খেলোয়াড় হিসেবেই বলেছি। কিন্তু আর আমাকে কোনো প্রশ্ন করো না। আমার যা বলার কালকের ম্যাচ নিয়ে আমি তোমাকে বলে দিয়েছি। আর আমাকে কিছু বলবে না, সেটা আমার প্রশাসনিক ব্যাপারেও অসুবিধা হবে। একদমই। আমি অন্য বিষয়ে জিজ্ঞাসা করছি, এই এডমুন্ড ছেলেটা যেভাবে উঠে আসছে, খুব ভালো।
খুব ভালো। দিচ্ছে হিসেবে পরপর আমরা দুটো বাইকিংকে দেখেছিলাম পরপর তারপর। পরপর মোহনবাগানের বিরুদ্ধে গোল করছে ছেলেটা, এটা তো একটা বিশাল ব্যাপার, এটা তো মাথায় রাখতে হবে। হুম এডমন্ড আমাদের খুব ভালো একজন দেশীয় খেলোয়াড়, হুম খুব ভালো। আমার খুব ভালো লেগেছে ছেলেটা, সবচেয়ে ছেলেটা খুব নিপি উইঙ্গার, একজন স্পিড আছে, অকুত ভয়, লড়াই করে, আর গোলের কাছে পৌঁছে যায়। আজকাল মডার্ন ফুটবলে কে রাইট ব্যাক, কে লেফট ব্যাক, কে স্টপার, কে মাঝমাঠ, ওসব কেউ মানবে না। ফুটবলে গোল করতে হবে, গোল করতে গেলে তোমাকে পেছন থেকে উঠে গিয়ে গোল করতে হবে। হুম, তুমি দেখেছো তো স্পেনের রাইট ফুল ব্যাক উপরে উঠে একদম। গিয়ে কিভাবে গোল করেছিল। হুম, একদম। মডার্ন ফুটবলে এখন এইসব উঠে গেছে। হাবাস আধুনিক ফুটবলের সাথে ইস্টবেঙ্গলকে তৈরি করার চেষ্টা করছে। হুম, আমি স্যালুট দেবো হাবাসকে, এসে যে সাকসেসটাও দেখিয়েছে, ওর হাতে পড়ে যে ফুটবলটা জয় গুপ্তা খেলছে, অনবদ্য অনবদ্য ফুটবল খেলছে ছেলেটা। ডিফেন্স থেকে ছেলেটাকে তুলে এনে উইঙ্গার হিসেবে ব্যবহার করেছে, মাঝমাঠ হিসেবে ব্যবহার করেছে। ইজ এ গুড ট্যাকলার, খুব ভালো হুম। রিচ। এটাই হচ্ছে ব্যাপার। কই এতদিনে তো আমাদের এই কোচ নতুন এসে একটা প্লেয়ারকেও তুলতে পারলো না। তার হাতে তো একটা এমন প্লেয়ারের নাম বলতে পারছি না যাকে নিয়ে তোমাকে এখন বলতে পারতাম। যাক, হুম, খেলা হয়েছে। তবে আবার বলছি, আমি আগেও বলেছি, এখনো বলছি, পরেও বলবো, মোহনবাগান কিন্তু খুব খারাপ খেলেনি। মোহনবাগান যে সুযোগ তৈরি করেছে, সেটা যদি ম্যাকলারেন, লিস্টন কোলাসোর মতো খেলোয়াড়রা কনভার্ট করতে পারতো। আমাদের মনবীর একটা গোল করেছে, মনবীরের কাছেও হুম, সুযোগ এসেছিল, ডাউন দ্য লাইন যখন বলগুলো পেয়ে যাচ্ছিল, আর একটু গিয়ে কেন দেখে শুনে মাইনাস করতে পারেনি। ওরা তো 100% গোলের বল ছিল। হুম, লিস্টনের একটা ফ্রি কিক খুব ভালো বাঁচিয়েছে, সেটাও হুম, ম্যাচের মধ্যে হয়েছে, তাই না? একদমই। হ্যাঁ। গতকাল মোহনবাগানের সবকিছু ঠিকঠাক ছিল না, মানসদা, হয় এক একদিন হয়। কোথাও গিয়ে আমার যেটা মনে হয়েছে, মোহনবাগান কোচ প্যানোসের কোনো প্ল্যান বি সেরকম কিছু একটা ছিল না। আর না না, সব নতুন এসছে, যে চেকোস দল গঠন করতেই ঠিক মতো পারেনি, তার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কি আছে আমি জানতে রাজি নই। তার প্রথমটাই তো ভুলে ভরা, তার দল গঠনটাই তো ভুলে ভরা। হুম, আমি আর ওই ওয়ান বি সি তোমরা বলো, আজকাল রিপোর্টাররা বলে আমাদের হুম, প্ল্যান ওয়ান, প্ল্যান বি, প্ল্যান সি, এটা কোথা থেকে কিভাবে তোমরা মাঝে মাঝে বলো, অ্যাটাকিং থার্ড, মিডিল থার্ড, এইসব তোমরা বলো, হুম, জায়গাগুলো দেখে 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 তোমরা বলো। কিন্তু আমরা মোদ্দা ফুটবলটা দেখি, হুম। ফুটবলটা দেখে ফুটবলটা কি হচ্ছে বা হয় সেটা বলতে পারি। আমি আরেক দুরানের খেলা দেখেছি, মনমানের খেলাগুলো দেখেছি, কিন্তু আ- আমি অবাক হয়ে গেছি সালকে যখন আমি বেঞ্চে দেখেছি প্রথম দিকে। হুম। আরেকটা জিনিস মানসদা, যেটা আমার মানে এটা তো ঠিক মানসদা যে একটা টিমকে অ্যাওয়ে খেলতে যেতে হয়েছে, তারপরে এসে আবার খেলতে হচ্ছে, ক্লান্তি একটা অবশ্যই ফ্যাক্টর। কিন্তু এই মরশুমে যেভাবে দল গঠনটা হয়েছে, একজনের পিছনে আরো ফুটবলার রয়েছে, মেহতাব সিং বসে বসে হাত কামড়াচ্ছে। তো যে ফুটবলাররা মানে ধরো ফিটনেসের জায়গায় নেই, ধরো মানে ফ্যাটিগ রয়েছে এত খেলার পরে, তাহলে মেহতাবকে তো আমি চান্স দিতেই পারতাম রাহুল বেকের জায়গায়। এরকম তো অনেকগুলো আরে পজিশন আরে রয়েছে। বাবা, এটা তো আমি তোমাকে প্রথমেই বলেছি। একই কথা কেন তুমি প্রশ্ন করছো বারবার? দল গঠনের ক্ষেত্রে কোচ ঠিকমতো টেক্কা দিতে পারেনি হাবাসকে। আমি তো বারবার বলছি এক কথা, নাম দিয়ে চলবে না ফুটবল এখন আর। হুম, নাম দিয়ে চলবে না, পারফরমেন্স করে তোমাকে টিমে ঢুকতে হবে, খেলতে হবে। আমি দীর্ঘদিন খেলছি, এইবার পাচ্ছি ওই করছি, বা হবে না। কটা ফাউল করছে, পিছন থেকে টেনে ধরছে, এগুলো দেখছে না লোকে? কারা করছে, কে করছে? হুম। তার মানবদা। মানে সে পাচ্ছে না বলেই তো খেলোয়াড়টাকে টেনে ধরছে, পেছন থেকে ল্যাং মারছে। হুম, এগুলো তো বলতে হবে, এগুলো দেখতে হবে। এ তো কোচ দেখছে, এরা সারা মাঠ দেখছে, সবাই দেখছে। হুম। এই ব্যাপারগুলোকে তো মাথায় রাখতে হবে, তাই না? একদমই তাই মানসদা। যে অ্যাটাকে থাকবে সে স্টপারে দাঁড়িয়ে আছে, হুম, আপুইয়া স্টপারে দাঁড়িয়ে আছে, সে তার প্রথম থেকে অ্যাটাকে যাওয়ার কথা ছিল। তাহলে একদম। আমি এগুলো বুঝতে পারি না ভাই, কিভাবে টিম দল গঠন করেছে, এ নিয়ে আমি আর কিছু বলবো না। মানসদা, যাই, জেমি ম্যাকলারেন সম্পর্কে কি ওকে বলবে? তৈরি হতে হবে, ওকে আরো ফিটনেস বাড়াতে হবে। প্লেয়ার ভালো, ও যে গোল মিস করেছে এটা প্রত্যাশিত ছিল না, ও গোল করা উচিত ছিল। মানসদা, শেষ প্রশ্ন করব তোমাকে। তুমি গত মরশুমেও বলেছিলে ইস্টবেঙ্গল যে টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো, এ মরশুমের শুরুতে বলেছিলে আর কয়েকটা ম্যাচ দেখি তারপর বলবো। এই ম্যাচ দেখার পরে তোমার কি মনে হচ্ছে গত মরশুমের ইস্টবেঙ্গলের থেকেও এই মরশুমের ইস্টবেঙ্গল আরো অনেক ভালো, শক্তিশালী টিম? অনেক ভালো, অনেক পুরোদা হবে। আচ্ছা। এবং হাবাসের বুদ্ধিতে এই দল আরো তত্তর করে এগোবে।
কোনো অসুবিধা হতে, গোলরক্ষকও ভালো, গিলও কালকে দুটো গোল দারুণ বাঁচিয়েছে। হুম, এগুলো যদি হয়ে যেত তাহলে তো খেলাটা অন্যরকম হতো। হুম, সুতরাং গতবারের থেকে যে প্রশ্নটা তুমি করেছো, আমি গতবারও বলেছিলাম ইস্টবেঙ্গল সম্বন্ধে, হুম। ইস্টবেঙ্গল মোহনবাগান তখন 3টে ম্যাচ জিতে অনেকটা ভালো জায়গায় ছিল, তখন তুমি তখনও বলেছিলে। কিন্তু আমি বলেছি এক্স্যাক্টলি, যে হ্যাঁ। ইস্টবেঙ্গল কিন্তু ঘুরে দাঁড়াবে, ইস্টবেঙ্গল টিম খারাপ নয়, হুম, কারণ মিগুয়েল রশিদের দুটি হুম, ক্লিক করবে, এবং তাই হয়েছিল পরে। হুম। মিগুয়েলের একটা বড় ভূমিকা ছিল গতবারে ইস্টবেঙ্গলের একদম চ্যাম্পিয়নের তাই, ক্ষেত্রে। একদম, হ্যাঁ। আর এবারে আমার ভালো লাগছে যে বিদেশিদের থেকেও স্বদেশি খেলোয়াড়রা রশিদের সাথে সমান সঙ্গত করে গেছে এবং করবে। এই দলটা কিন্তু যথেষ্ট, আমি বলবো যথেষ্ট ভালো দল, এবং হাবাস যেহেতু কোচ, হুম। এই দলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।